মার বয়স হয়েছে, বয়স হলে যে মারা যাবে বিষয়টা এমন না। ছোট দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। এই জন্য মা মারা গেছে, দুঃখ তো সবারই আছে। মার মতো পৃথিবীতে এত আপন কেউ নাই, এত বড় আপন। মনে করেন মা বাবা আছে আপনার একটা বট গাছের নিচে, একটা ছায়ার নিচে আপনি বসবাস করতেছেন। মা নাই, মনে করেন এই ছায়া আপনার থেকে চলে গেছে। আপনার পৃথিবীতে সবাই আছে, কিন্তু মার মতন না। পৃথিবীতে সবাই আছে, বাবার মতন না। অসুস্থ হইলে কাঁধে করে বাবা, গাড়ি না পাইলে সামনে হাইতে লয়ে গেছে, কুমিল্লা একসময় লয়ে গেছে। কিন্তু বাবা মা কখনো চায় নাই তার সন্তানটা অসুস্থ ঘরে পড়ে থাকুক, সন্তানটা মারা যাক। বাবা মার মতন এমন আপন কেউ হয় না। আপনি হাজারো আঘাত দিচ্ছেন, বাবা মাকে আপনি খোঁজ খবর নেন নাই, তালাশ করেন নাই। একসময় আপনার বিপদের কথা শুনে মা বাবা সবাই আগে পাগল হয়ে ধরে গেছে। এই জন্য মা বাপ তাদের আছে, তাদের সব কিছু আছে। মা বাপ জান নাই, মনে করেন সব নেই দুনিয়ার মধ্যে, কি থাইকেও কিছু নেই। এই জন্য আমার আব্দুল মবিন ভাইকে আপনারা সবাই চিনেন। উনি হলেন বাপের বড় সন্তান। উনি এবং ওনার ছোট ভাইদের নিয়ে ওই পরিবারের যখন যেখানে যা কিছু প্রয়োজন, আলহামদুলিল্লাহ ওনার সেই মন মানসিকতা, সেই হিম্মত এবং সেই সম্পদের মালিক, সেই অর্থের মালিক আল্লাহ তাকে দিয়েছেন। তিনি সেইভাবেই খরচ করেন এবং কোনো কিছু কে করলো না করলো, কি হবে না হবে সেটা সে চিন্তা করেন না। তার চিন্তা একটাই, আমার মা, আমার ভাই, আমার ছেলে, আমার ভাতিজা, আমার আপনজন আত্মীয়জন যারা আছে সবার ব্যাপারে দাফাই বলি। এই জন্য আজকে আল্লাহরে বান্দি নাই। আমি দীর্ঘ 15 বছর আমার এই এলাকা শেষ, কোনোদিনও তার উচ্চ আওয়াজে কোনো কথা আমি শুনি নাই। এবং যেখানেই দেখা হয়েছে, বাজি কেমন আছে, শরীর ভালো, আপনি কেমন আছেন, বাজি বেশি ভালো নাই, ডায়াবেটিস ছিল, শেষ সময় এসে অনেক অসুস্থতা তিনি ভোগ করছেন। যাক আলহামদুলিল্লাহ, আমার দেখা মতে আমি কোনো খারাপ দেখি নাই। আপনারা ওনার জন্য দোয়া করবেন। ফান খুলে আল্লাহর বান্দি তার দ্বিপদ্দাশায় যে বিল্ডিং এর দেখতেছেন রহমহল, এটা কিন্তু একসময় ছিল না। হয়তো ওনাদের দুইজনের পরিশ্রমের কারণে, ওনাদের ন্যাক দোয়ার বরকতে ওনাদের সন্তানদেরকে আল্লাহ অডাল অট্টালিকা আল্লাহ দান করছেন। এই জন্য বান্দি আজকে চলে গেছে, এই দোয়াটা যেন না যায় সন্তানের উপর থেকে। আল্লাহ যেন এই দোয়াটা সন্তানের মৃত্যু পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এই পরিবারের উপর জারি রাখেন। সকল বলি আমিন। এই জন্য আমার এই আব্দুল মবিন ভাইয়ের মায়ের জন্য আপনারা খাস করে দোয়া করবেন। ব্যাপার হিসাব অসুস্থ, সবাই ব্যাপার হিসাবে দেখবেন। এবং এই মনীষা অসুস্থ, তারা বাপ ছেলে দুইজন অসুস্থ, ওনাদেরকে আপনারা দেখা করে যাবেন। হয়তো আজকের পরে যে কোনো একদিন আবার আমারটাও শুনতে পারবেন ওনারা অসুস্থ, আরো 2-3 মাস, 6 মাস, 1 বছর, 10 বছর আল্লাহ পাশে রাখতে পারে। এই জন্য দুনিয়াতে আসার সিরিয়ালে যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই ওয়াজ আমরা সবাই জানি। আজকে ওয়াজ বেশি না, এই যে লাশ আমাদের সামনে শুয়ে আছে, এইটাই আমাদের জন্য ওয়াজ। উনি যাচ্ছে, আমাদেরকে বলছে তোমরাও আসো। এই জন্য দুনিয়ার খেল তামাশা, রং তামাশা, বাড়ি গাড়ি, বিল্ডিং, টাকা পয়সা, পাইছি না রে, খাইছি না রে, দর মার কাক এই করে, এগুলা করবেন, এগুলা কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। আমার 2 হাত কাফনের চলে গেল, সব পর, কেউ আমার আপন না, কেউ আমার আপন না। আল্লাহর বান্দি পরনে যে কাপড় ছিল, এটা আপন জনেরাই খুলছে। তার গায়ে যে জিনিস ছিল, কানে দুল ছিল, গলা চেন ছিল, এগুলো তার আপন জনেরাই খুলে রেখে দিছে। এগুলো দিবে না। এই জন্য আমি আপনি তার জন্য যা করতেছি, আমাদেরকে কেউ কিচ্ছু দিবে না। যে জিনিসটা আমাদের আমরা করলে আমরা পাবো, শান্তি পাবো, সেটা হলো নেক আমল। এই জন্য সকলকে হাতে পায়ে ধরে অনুরোধ করবো, আমরা সবাই নামাজ 5 ওয়াক্ত আদায় করি। আল্লাহর বান্দির জন্য আমরা খাসভাবে দোয়া করব। এখানে যারা আসছেন, আব্দুল মবিন ভাইকে চেনেন, হাজী আব্দুর রশিদ জাফারি সাহেবকে চিনেন, হ্যাঁ, ওনাদের পরিবারকে আপনারা ভালোভাবে চিনেন। এই জন্য আল্লাহর বান্দির জন্য আমি দোয়া চাই আপনাদের কাছে, ওনার জন্য দোয়া করবেন। হাজী আব্দুর রশিদ সাহেব অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। ওনার ছেলে মনির ইসলাম অসুস্থ, আল্লাহ যেন ওনাদেরকে সুস্থতা দান করেন। এবং এই আল্লাহর বান্দিকে হারাইয়ে তারা যে ছেলেগুলি এতিম হয়ে গেল, তারা যেন সব নিজাম